স্বপ্ন ছোট হোক আর বড় হোক, স্বপ্ন তো স্বপ্নই, তাই না? আজকে আমার ছোট একটা স্বপ্ন পূরণ হবে। চলুন দেখা যাক আমার স্বপ্নটা কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমার ছোট একটা স্বপ্ন পূরণ হবে, আর এটা শুধু আমার স্বপ্ন না, আমাদের দুজনেরই স্বপ্ন বলতে পারেন। কিছুদিন আগে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, তখন এই সুপারি গাছটি ভেঙে পড়ে গিয়েছিল। আর এই সুপারি গাছটি আমাদের রান্নাঘরের পাশেই ছিল। সুপারি গাছটা অনেক লম্বা ছিল, যার কারণে মাঝখান থেকে ভেঙে পড়ে গিয়েছিল। আর এই সুপারি গাছটা দিয়ে আজকে আমরা একটা কাজ করব, তাই আমার জামাইকে দিয়ে আজকে সুপারি গাছটা কাটছি। সে কখনো এই ধরনের কাজ করে নাই, কিন্তু ওই তো শখ, তাই একটু কষ্ট করতেই হবে। তাই তার বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এই গাছটা চিরছে। আমাদের দুজনেরই একটা স্বপ্ন যে আমাদের সবজির বাগান হবে, ফুলের বাগান হবে, কিন্তু আমাদের সাধ্য নাই জায়গা কেনার, তাই আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। আর আজকে আমাদের এই স্বপ্নটা পূরণ করবো আমার বাবার বাড়িতে, কারণ আমি কিছুদিন আমার বাবার বাড়িতেই থাকবো। তাই আমাদের এই ছোট্ট স্বপ্নটা বাবার বাড়িতেই করা হচ্ছে। আর এখানে আমার হাজবেন্ড কত পরিশ্রম করছে দেখুন। সুপারি গাছটা বেড়া দেওয়ার জন্য সাইজ মতো কেটে নিচ্ছে। আর সবজি বাগান করতে হলে চারপাশে বেড়া তো দিতেই হবে। আর গ্রামের বাড়িতে এই ঝামেলা, সবজি বাগানে গরু, ছাগল, মুরগি এসব ঢুকে পড়ে। আর এখানে কাজ জানা না থাকলে যা হয় আর কি। আমার জামাই কুড়াল দিয়েই সুপারির ডাবগুলো ছিঁচে নিচ্ছে। আমি বারবার বলছি এটা দিয়ে হবে না, দা দিয়ে কাজ করো, কিন্তু তার কথা হচ্ছে মহিলাদের কথা শোনা যাবে না। কিন্তু এই দেখেন, এখন আমার কথাটাই কাজে দিল। কুড়াল ছেড়ে এখন দা দিয়ে ছিঁচে নিচ্ছে। দা দিয়ে কাজ করলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যেগুলো ছাঁচা হয়েছে সেগুলো আলাদা করে রাখছে। সে নাকি ডবল ডবল কাজ করতে ভালোবাসে। এই তো একটু আগে ওখানে রাখলো, এখন আবার এখানে রাখবে। আর এদিকে আমার ভাই ভিডিও করছে, দেখে সে আর সামনে আসবে না। আসলে ও ক্যামেরার সামনে আসতেই চায় না। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম, তবুও দেখে ফেলেছে। আর এই তো বেড়া বানানোর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। উঠানে প্রচুর কাপড় চোপড় শুকানো হচ্ছে, যার কারণে আমাদের সুপারির ডাবগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। আর আমাদের বাগানটা আমাদের পুকুরের পাশে, এখানে আগেই আমাদের বেড়া দেওয়া ছিল, কিন্তু যত্ন করিনি, এর জন্য ভেঙে ভেঙে পড়ে গেছে। আমরা বাড়ি ছিলাম না, তাই যত্ন করা হয় নাই। তাই আমার জামাই এগুলো খুলে নিচ্ছে। এগুলোর মধ্যে যেগুলো ভালো ভালো আছে সেগুলো কাজে লাগাবে, আর বাকি সব চুলায় পড়বে। আম্মুর লাকড়ি হয়ে গেল কিছুটা। আর এদিকে আমি আমার হাজবেন্ডকে সাহায্য করছি। সুপারির ডাবগুলো যেহেতু অনেক লম্বা, তাই আনতে ঝামেলা হচ্ছিল। এখানে আমার হাজবেন্ড সুপারি ডাব দিয়ে বেড়ার জন্য খুঁটি বানাবে, সেগুলো বানাচ্ছে। আর এই সুপারি ডাব দিয়ে খুঁটি বানালে অনেক মজবুত হয়। সুপারি ডাবগুলো নিজ দিয়ে কোনাকুনি করে কেটে নিল। আর এই তো বেড়া বানানোর প্রস্তুতি চলছে। বাগানের ভিতরে প্রচুর সুপারি গাছ, যার কারণে বেড়া দিতে ঝামেলা হচ্ছে। এর আগের বার বেড়া বাঁধছিল আমার মা আর ছোট ভাই, যার কারণে বেড়াগুলো তাড়াতাড়ি খুলে গেছিল, কারণ মহিলাদের বাঁধাগুলো খুবই ঢিলে ঢালা হয়। আর এবার আমার জামাই বেড়া বাঁধছে। পুরুষের বাঁধা অনেক শক্ত হয়, টাইট হয়। এদিকে পুকুরের পাশে আগে থেকে বেড়া দেওয়া ছিল। এই বেড়াটা আমাদের এখন কোনো কাজে আসছে না, তাই বেড়াগুলো খুলে নিচ্ছে। পুকুরে মাছ ঝিয়ানো ছিল, তাই চারপাশে বেড়া দিয়ে দিচ্ছিল। এখন বন্যা হওয়ার আশঙ্কা নাই, তাই জালগুলো খুলে নিচ্ছে। ওখান থেকে জাল খুলে এনে এখানে বেড়া দিয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাই।